দুনিয়ার আর কোন ধর্মগ্রন্থ বলে নাই, কোন ধর্মীয় অবতারেরা যা ধর্ম প্রচার করে গেছেন তারাও বলে যেতে পারেন নাই। কারণ সমস্ত ধর্মগুলি ছিল দুনিয়ার মানুষের তৈরি, ধর্মগ্রন্থগুলি ছিল দুনিয়ার মানুষের বানানো। আর অন্যান্য ধর্মের প্রচারক যারা ছিলেন তারা প্রত্যেকে তাদের নিজের চিন্তাধারা দেয়া মন মস্তিষ্ক দিয়া দুনিয়ার মানুষের সামনে কথা বলেছেন। একমাত্র একটা ধর্ম হলো আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার প্রতিটি মানুষের জন্য এসেছে, যে ধর্মের নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। অনুরূপভাবে বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এসেছে যে কিতাব, তার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কোন কিতাব? আওয়াজ করে বলেন, কোন কিতাব? কোরআনুল কারীম। যার মতো কিতাব কোন কালে এই পৃথিবীতে ছিল না, আজকেও নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। ভাইরা আমার, অনুরূপভাবে দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে নবী এসেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন আসতে পারে, আগে একজনের পর আরেকজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিল, এক নাগাড়ে একজনের পর করে 1,24,000, মতান্তরে 2,24,000 মতো আল্লাহ নবীরা এই জমিনের মধ্যে আসলেন। এখন কি আল্লাহ নবী দিবে না? তার কারণ কি? আল্লাহর কি ক্ষমতা শেষ হয়ে গেছে না আছে? জি, শেষ না আছে? আগের সমান না কমছে? জি, কিছু কমছে নাকি সমান আছে? বলুন আলহামদুলিল্লাহ। যার ক্ষমতা কমে না, না হয় না, সর্বশক্তিমান, সর্ব অবস্থায় একই অবস্থায় হাই যিনি কাইয়ুম, তার নাম হলো আল্লাহ। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেন আল্লাহ দিবেন না প্রশ্ন আসতে পারে। অনেক সময় প্রশ্ন করে, তোমাদের আল্লাহর কি ক্ষমতা শেষ হয়ে গেল? আল্লাহ যে একজনের পর আর একজন নবী দিল দুনিয়ার মানুষ যখন আল্লাহর নাফরমানি করত, এখন কেন আল্লাহর নবী দিবেন না? তার উত্তর হলো, আগে যত নবীরা আল্লাহ দিয়েছেন প্রত্যেক নবীদের জীবন দুনিয়ার মানুষের জন্য কমপ্লিট আদর্শ ছিল না। দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু তারা বলে যেতে পারেন নাই, দুনিয়ার মানুষকে দেখাইয়ে যাইতে পারেন নাই। তার প্রমাণ হলো, কেউ যদি আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও আদম, মার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, আদম আলাইহিস সালাম সেটা বলে দেওয়া সম্ভব, কারণ ওনার মাও নাই। মাও, কথা বলেন, মা আছে, বাপ নাই। ওদের সঙ্গে কি ব্যবহার করতে হবে এটা আদমের জানা নাই। কেউ যদি ঈসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করে, ও ঈসা আলাইহিস সালাম, বাবার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা বলে দিন, ঈসার দ্বারা তা বলে দেওয়া সম্ভব নয়, কারণ ওনার বাপ বলতে কেউ নাই। আল্লাহ তার কুদরতের ক্ষমতার মাধ্যমে মারিয়াম নামের সম্মানিতা নেককার মহিলার গর্ভ থেকে বিনা বাপে আল্লাহ ওনাকে জন্ম দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তাই তিনি সেটাও বলা সম্ভব নয়। অনুরূপভাবে ঈসা হযরত সুলাইমান আলাইহিস সালামকে যদি কেউ প্রশ্ন করে, ও আল্লাহর নবী সুলাইমান, গরীব হইলে কেমন কষ্ট হয়, এতিম হইলে কি কষ্ট হয়, মিসকিন হইলে কি কষ্ট হয়, বলুন তো? তিনি সেটা বলা সম্ভব নয়, কারণ আল্লাহ পাক ওনাকে এমন নবী বানাইয়া দিয়েছিল সারা পৃথিবীকে তিনি শাসন করতেন। একদিকে শুধু আল্লাহর নবী ছিলেন তা নয়, ওই সুলাইমান ছিলেন সারা পৃথিবীর শাসক বাদশা। বলা সুবহানাল্লাহ। অর্থাৎ বলার উদ্দেশ্য হলো, প্রত্যেক নবীদের জীবন পৃথিবীর মানুষের জন্য কমপ্লিট কোর্স ছিল না, একমাত্র আল্লাহ পাক এর কারণে একজনের পর একজন নবী দিলেন, দিয়ে যার মাধ্যমে আল্লাহ যা দেওয়ার যা বলার কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন সব আল্লাহ পাক যিনি নবীর কাছে দিয়ে দিলেন তিনি হলেন আখিরি জামানার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম শুনলে
কিছু পড়া লাগেনি না? জি, ওয়াজ শুনছেন তো? তাহলে কেন আপনারা বলেন না দিদির নাম যখন শুনবেন মুহাম্মদ সঙ্গে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যখন বলবেন আল্লাহ 10টা নেকি আমলনামায় দিবে, বলেন সুবহানাল্লাহ। 10 বার রহমত নাযিল হয়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবং যে কিতাবের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত কিছু পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। যার জন্য ইসলামকে যে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, তার নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই কথা আল্লাহ দুনিয়ার কোন নবীকে বলেন নাই। যাকে বলেছেন তিনি হলেন আপনার আমার নবী। 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামদের সামনে যখন জীবনের সবচাইতে লম্বা বক্তব্য দিলেন, ওয়াজ করলেন, শেষ করেছেন যেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আল্লাহ নাযিল করে দিল, বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. والله أكبر. اليوم أكملت لكم دينكم. আজকের দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ কমপ্লিট করে দেওয়া হলো, বলো সুবহানাল্লাহ। ইসলাম এসেছে আদম আলাইহিস সালামের হাত ধরে, উনার জবানাত থেকে, আর কমপ্লিট হলো যার কাছে এসে তিনি হলেন 1,23,999 জনের পরে আল্লাহ যাকে পাঠাইল সিরিয়ালে 1,24,000 সর্বশেষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলেন সুবহানাল্লাহ। আর যে কিতাব দিয়ে আল্লাহ কমপ্লিট করলো, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। আর আমি আল্লাহর দেওয়া যত নিয়ামত সব আল্লাহ এই দিন আল্লাহ বলছেন আজকে পরিপূর্ণ করে দিলাম, আমার সব নিয়ামত, বলো সুবহানাল্লাহ। وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আর তোমাদের জন্য আল্লাহ পাক আজকে পছন্দ করে নিলেন যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় ধর্ম কোনটা? জোরে আওয়াজ করে বলেন কোনটা? সেই ইসলাম গ্রহণ করতে পেরেছি, এর কারণে খুশি না নারাজ? আওয়াজ করে বলেন খুশি না নারাজ? আসতে পারে কিছু প্রতিগমন্দ কথা, অসুবিধা, তাতে কোনো অসুবিধা আমাদের, এটা সাময়িকই। আমি বলে থাকি এটা হলো সাময়িকই। পৃথিবীতে সর্বক্ষণ দুইটা জিনিসের সংগ্রাম ছিল, একটা ছিল হক, একটা ছিল বাতিল, একটা ছিল ন্যায়ের পক্ষে, একটা ছিল অন্যায়ের পক্ষে, একটা দল ছিল গুনাহের পক্ষে, একটা ছিল নেকির পক্ষে। পৃথিবীর শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দুইটা জিনিসের সংগ্রাম ছিল এবং আছে এবং থাকবে, কথা ঠিক কিনা? কিন্তু জেনে রাখবেন বাতিল কখনো বিজয়ী হতে পারে না, না হক কোনদিন বিজয়ী হতে পারে না, অন্যায়কারী বেশি দিন টিকে থাকতে পারে না। নাফরমানি যারা করে, গুনাহের পক্ষে যারা থাকে, তারাও বেশি দিন টিকে থাকতে পারে না।